দেবরের বাসায় যাচ্ছি আজকে দাওয়াত খেতে। আজকে আমাদের দাওয়াত দুপুর বেলা। এই দুপুরে ঠান্ডা পড়ার রোদ আর গরমের মধ্যে বের হয়ে গেছি, আর সাথে একটা গিফটও নিয়ে নিয়েছি। দাওয়াত খেতে যাচ্ছি বলে কথা। ইদানিং যে পরিমাণে রোদ আর গরম, এর মধ্যে আমরা বের হয়ে পড়ছি। দুপুর বেলায় আমাদের দাওয়াত, তো আমি আর আমার হাজবেন্ড দুজন মিলে গিফট নিয়ে এখন যাচ্ছি দাওয়াত খেতে আমার দেবরের বাসায়। দেবরের বাসা বলতে আমার হাজবেন্ডের ফ্রেন্ডের বাসায় যাচ্ছি। এই রোদ আর গরমে আমরা বাহিরে বের হতে পারি না, আর এদিকে এই শঙ্কর গোবিন্দ লোকটা দিনরাত রাস্তার মাঝখানে থাকতে হয় তাকে। যাই হোক, মজা করতেছি। তো রিক্সা করে উঠতে উঠতে চলে আসলাম এই গরমের মধ্যে দেবরের বাসার সামনে। ওনাদের বাসা খুব একটা দূরে না, আমাদের পাশের এলাকাতেই। তো গিফটটা নিয়ে চলেই আসলাম বাসাতে। গিয়ে 2-3 মিনিট বসতে না বসতে এদিকে ভাইয়া আমাদের জন্য নাস্তা নিয়ে চলে আসলো, আর সে তো এদিকে খেতে বসেও গেছে অলরেডি। মানে ভাইয়া আমাদের এত আপ্যায়ন করতেছে, নিজেদের তো একদম ভিআইপি গেস্ট মনে হচ্ছে। আর এখানে আসার সময় যে গিফটটা আনছিলাম, গিফটটা আমার হাজবেন্ড তার ফ্রেন্ডকে দিয়ে দিল। এই গিফটটা মেইনলি আন্টির জন্য। এই বড় ব্যাগটার মধ্যে আছে হচ্ছে সোফা কভার। আন্টির পছন্দের কালারই নেওয়া হয়েছে, কালার কাস্টমাইজ করে। ভাইয়াদের সোফার ছবি দিয়ে আমি অর্ডার করছিলাম সোফা কভারটা। ভাইয়ারা সোফা কিনছে একদমই নতুন, কয়েকদিন হয়েছে। আর নতুন সোফা যাতে নষ্ট না হয় সেই জন্য আমি সোফা কভার নিয়ে চলে আসছি। দাওয়াত খেতে তো অনেকেই মিষ্টি নিয়ে যায়, ফলমূল নিয়ে যায়, তাই না? এগুলো তো কমন, বাট আমরা নিয়ে আসছি সোফা কভার, যাতে তারা নতুন মেহমান আসলে সোফাতে বসতে দিতে পারে, একদম সুন্দর সোফাতে, আর সোফাটা নষ্ট না হয়। মেহমান হলে তো আমাদের মতোই হওয়া উচিত, তাই না? দেখো, কভার পরানোর পর সোফাটার লুকটাই চেঞ্জ হয়ে গেছে না? একদম কালারটা অনেক সুন্দর হয়েছে, আর সোফাটা এখন নষ্ট হবে না, ময়লা পড়বে না সোফাতে। তো এদিকে দুই ফ্রেন্ড মিলে ওরা সোফা কভার লাগাতেই ব্যস্ত। ভাইয়াদের সোফার ছবি আমি নিয়েছিলাম। সোফার ছবি দিয়ে আমি একটা অনলাইন পেজ থেকে কভারটা অর্ডার করছি। অনেক রকমের কালার ভ্যারিয়েশনও ছিল, ভাইয়ার পছন্দ অনুযায়ী আমি কালারটা নিছি মেরুন কালার। আমি এই সোফা কভারটা নিছি সারা হোম টেক্সটাইল বিডি ফেসবুক পেজ থেকে। তোমরাও চাইলে নিজেদের বাসার সোফার জন্য পছন্দ মতো কালারের সোফা কভার নিয়ে নিতে পারো সারা হোম টেক্সটাইল বিডি ফেসবুক পেজ থেকে। তাদের পেজটা আবার ডেসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে, চাইলে তাদের পেজটা ভিজিট করে আসতে পারো। সোফা কভার লাগানোর পর সোফার লুকটাই একদম চেঞ্জ হয়ে যায়, মনে হয় যেন নতুন সোফা। আর কভার লাগানো থাকলে সোফাতেও ধুলা ময়লা পড়ে না। যাই হোক, সোফা কভার লাগানো শেষ করে ভাইয়া আমাদের জন্য খাবার দাবার নিয়ে চলে আসলো। আমি অনেকক্ষণ ধরে ওয়েট করতেছিলাম, বাবা আমার প্রচুর ক্ষুধা লাগছিল, কখন খাবার আনবে। আর এদিকে নিয়ে চলেও আসলো লাউয়ের তরকারি, পোলাও, গরুর মাংস, অনেক কিছু। আন্টি আমাদের জন্য অনেক কিছুর আয়োজন করছে এখানে। খাওয়া শুরু করার আগে সে আমাকে ভালোবেসে হাত ধোয়াই দিচ্ছে, আর সে নিজেই খাবার বেড়ে দিচ্ছে আমার জন্য। এত ভালোবাসা কই রাখি ভাই। খাবার দাবার সবকিছু আমাদের সামনে দিয়ে দিয়েছে, এই জিনিসটা আমার খুব ভালো লাগে। মানে এখন আমি ইচ্ছা মতো নিয়ে খাবো, কম খাই আর বেশি খাই। আর দাওয়াত খেতে আসলে নিজেকে অনেক ভিআইপি ভিআইপি ফিল হয়, তাই না? আন্টির হাতে রান্না করা টেস্টি টেস্টি খাবার গুলো পেট ভরে খেলাম। আর খাওয়া দাওয়া শেষে আমি লেবু খাচ্ছিলাম, ওকে একটু দিলাম লেবু। আর খাওয়ার পর জাস্ট দেখো রিয়াকশন। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আমরা আর বেশিক্ষণ ওয়েট করলাম না, বাসায় আরো কাজ আছে, তাই তাড়াতাড়ি করে বের হয়ে পড়লাম। আর এখন এখান থেকে সোজা যাব বাসায়। তো যাই হোক, আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।